নতুন একটা শব্দ পাইছি, গলার মালা। গলার মালা করে রাখা, বুঝেছো? মানে সবসময় দোদুল দোলে দুলনা, দুলে দোদুল দুলে দুলনা। মানে গলার মালা হলে কি হয়, যখন আমি দুলি সেও দোলে, আমি দুলি সেও দোলে। কিন্তু কথা হইতাছে, একজন কইতাছে একজন রে গলার মালা কইরা রাখছো, সে কইতাছে আগে তুমি সেই জায়গাটা নিছিলে। আচ্ছা, একজন কইতাছে একজন রে মানে পোষ্য, অন্যজন কইতাছে তাহলে ওইটা তুমি ছেলা। মানে বুঝতে পারছো এইখানে? মানে শুধু ঘুটি এখান থেকে ওদিক, ওদিক থেকে এদিক, ওদিক থেকে সেদিক হচ্ছে। মানে আমাদের ম্যান্ডুরানি করতাছে, বুঝলে? আরে এইখানেই হয়েছে, পাঙ্গা নিবি না আলা, পাঙ্গা নিবি না, পাঙ্গা নিবি না আলা, পাঙ্গা নিবি না। বুঝতে পারছো? বুঝলে? মানে পরিষ্কার করে তোমাদের বলতে হবে, তোমরা আবার এত হজপজ বোঝো না, আমি জানি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। এখন দেখছি সন্ধেবেলাতে কিরম একটা শীত শীত পড়ছে, একদম মানে জাকিয়ে শীত পড়বে মনে হচ্ছে। তো ছেলে বলছে যে 5 তারিখ থেকে 12 তারিখ না কত পর্যন্ত বলছে বেশ নাকি জমিয়ে ঠান্ডা পড়বে। জমিয়ে ঠান্ডা পড়লে তো খুব ভালো, বেশ একদম শীত ঘুম দেবো, আর বেরোবোই না কম্বলের তলা থেকে, সে যে যাই বলুক আর যে যাই করুক, ঠিক আছে? ওখান থেকেই বেরিয়ে হয়ে দুটো মুখে দেবো, আবার ওখান থেকেই ঢুকে পড়বো। হয় না এরম হলে? ভালো হয় না? সত্যি কথা, এদিন কবে যে দেখবো। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখলাম একটা সুদেবীর ভিডিও। তার আগে একটা ভিডিও করেছে আমাদের দেবশ্রীদি, চেবাতে চেবাতে এরম করে। তো সেইটার উত্তরে এইটা। এবার কথা হচ্ছে, কালকে যে দেবশ্রীদিকে বলেছে সেটা তো আমরা বুঝতেই পেরেছি, দেবশ্রীদিও বুঝতে পেরেছে, উত্তর দিয়েছে। এখন আমাদের সুদেবী বলছে যে আমাকে নিয়ে তো কত ভিডিও করেছো, আমি কি উত্তর দিতে এসেছি? আরে তুমি উত্তর দাওনি বলে অন্য লোক উত্তর দেবে না, এটা কি কখনো ভাবা যায়? কখনো কখনো উত্তর দেয়, কখনো কখনো উত্তর দেয় না। কিন্তু এখন প্রবলেমটা কি হয়েছে, প্রবলেমটা আসলে কোথায়? প্রবলেমটা আসলে একটা সিট নিয়ে, একটা রিজার্ভেশন সিট নিয়ে আসলে প্রবলেম, বুঝতে পারো নি? আরে ভাই, একটা সিট, হ্যাঁ, রিজার্ভেশন সিট, যেটা কার ছিল? দেবশ্রীদিকে দেয়া হয়েছিল ইনডাইরেক্টলি অন্য দুই দিদিদের মাধ্যমে। সেই সিটটা পুকুত করে কেটে নিয়েছে, মানে কেড়ে নিয়েছে, নিয়ে এখন আবার কার কাছে চলে গেছে? আবার সুদেবীর কাছে চলে গেছে রিজার্ভেশন সিটটা। কেন বলো? তখন হচ্ছিল কি, মারুকে নিয়ে আমাদের দেবশ্রীদি রোজ ভিডিও করছিল। প্রথম মারুকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট শুরু করে দেবশ্রীদি, সে যে যে কারণেই হোক। এবার যখন দেখছে মারুকে নিয়ে দেবশ্রীদি কন্টেন্ট শুরু করেছে, তখন মারুর উপরে তো মোটামুটি বুঝতে পেরেছে তো আমাদের ম্যান্ডি, খুব দাও খুব দাও। এবার ম্যান্ডি কিন্তু রীতিমতো দেবশ্রীদির ওখানে কমেন্ট করছিল, বুঝতে পারছিলে? আর কিছু কিছু জিনিস দেবশ্রীদি ভিতরের খবর টুকটুক করে ঝাড়ছিল। তো সেটা কোত্থেকে পাচ্ছিল? আমি তোমাদের আগেই বলেছিলাম, দুই দিদি, এবং তারাই মোটামুটি ভায়া মিডিয়া হয়ে কুটকুট কুটকুট করে দিয়েছিল। আমাদের এইদিকে দীপ্তিদির কানেও একটু দিয়েছিল, আর দীপ্তিদিকে আমি বলেছিলাম বলে আবার আমাকে সোনালি এসে বলেছিল, আপনি কী করে জানলেন আমি দিচ্ছি, প্রোভাইড করছি। আরে সব কিছু কি জানতে হয়? বুঝতে হয়। তো যাই হোক, সে এখন ঠিক আছে ব্যাপারটা। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেবশ্রীদি তখন ভিডিও করছে, ম্যান্ডু র্যান্ডম কমেন্ট করছে, আর মারুকে স্যাই লেভেলের দিচ্ছে আমাদের দেবশ্রীদি। আর সেখানে আমাদের ওই দুই দিদি, তারা যে ভিতর ভিতর কিছু প্রোভাইড করছে সেটাও বুঝতে পারছিলাম। মানে মারুকে নিয়ে রীতিমতো ভিডিও করে যাচ্ছে দেবশ্রীদি, রোজ কন্টিনিউ মারুকে একেবারে কোন ঠাসা করছে। হ্যাঁ, মারুর যে অন্যায় ছিল না, বা মারুর বরের যে ভুল ছিল না, সেটা আমি বলিনি, সবাই আমরা ভিডিও করেছি, কিন্তু দেবশ্রীদি মানে একদম রেগুলার বেসিস, রেগুলার। আর ম্যান্ডির দিল খুশ হয়ে গেছিলো, একদম চুম্মা 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 দে দে, মানে দেবশ্রীদির ভিডিওগুলো দেখে। তো স্বাভাবিক, তা দেবশ্রীদিকে তখন মনে হয় আনঠে ঠিক করে একেবারে কমেন্ট ফ্যামেন্ট লিখে একেবারে হেভি ঝাঁপাই জুড়েছে, ঠিক আছে? এবার তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে মারু কিন্তু প্রথমে এইদিকে আমাদের সুদেবীকে হায়ার করার চেষ্টা করেছিল, কান্নাকাটি করে, দিদিভাই দেখো না আমাকে কি করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, দিদিভাই দেখো না দেখো না। হ্যাঁ, তো একটু খানিক গলে গেছিল আমাদের ইয়ে কী যেন বলে, সুদেবী। তারপরে দিদিদের দিয়ে ম্যান্ডু কিছু 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 জিনিস বলে, এবার তখন একটা
নিজেদের মধ্যে কথাবার্তা গ্রুপের মধ্যে এই বলেছে, ওই বলেছে, তোকেই বলেছে, তাকে তাই বলেছে, হ্যান ত্যান অমুক তমুক করতে করতে বোঝা গেল আলটিমেটলি কি, আলটিমেটলি মারুই সবার কান ভাঙানি দিয়েছে। মানে এটা সুদেবী বুঝলো, মানে সুদেবীকে বোঝানো হলো যে সব কিছু মানে যত নষ্টের গোড়া মারু। তখন আমাদের সুদেবী দেখলো আমি তো এখানে বেশ ভাও পাচ্ছি, ভালো ভাও পাচ্ছি, এই ডিডিরা দিচ্ছে, ওই ডিডিরা দিচ্ছে, আর মারুর হয়ে আমি ভিডিও করে কি একেবারে করে নেবো। এখানে ম্যান্ডুর এত বড় চ্যানেল, তার হয়ে ভিডিও করলে একেবারে ভিউজই ভিউজ, আর সেখানে দিদিরাও আমাকে এই লেভেলের সাপোর্ট করছে। ওখানে মারু এক পেসো হয়ে গেছে, তাহলে দরকার নেই মারুই যতই আমাকে বলুক, হ্যাঁ দিদি হয় আমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিঁড়ে খাচ্ছে, অমুক করছে তমুক করছে, আমি মারুর হয়ে না, আমি আমার ম্যান্ডু রানির হয়েই আবার ভিডিও করতে নামবো। যেমন বাবা তেমন কাজ, পুরো একেবারে দুই বোনের মধ্যখানে ঢুকবো না বলেছিল। আমি কখনো এই দুটো বুইন, মানে আমার ডিডি আর আমার বুইন, এই দুজনের মধ্যখানে, মানে আমার ছোটো বুইন আমার বড় বুইন, এই দুজনের মধ্যখানে আমি ঢুকবো না। ওদের নিজেদের মধ্যে জিনিস ওরা নিজেরা মিটিয়ে দেবে, কারণ নাহলে আবার আমি দুধে মিশে যাবে, আমি আটটি গড়াগড়ি খাবো, আমি ঢুকবো নি। এই রকম কথা বলার পরেও আমাদের সুদেবী কিন্তু হঠাৎ করে আলো আলো ছায়াতে, আলো আলো আধারে, টুক 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 টুক, ম্যান্ডু মারু, ম্যান্ডু মারু, ম্যান্ডু মারু, ম্যান্ডু মারু, ম্যান্ডু ভোট পেয়ে গেল ম্যান্ডু, ব্যাস শুরু হয়ে গেল ম্যান্ডুর হয়ে ভিডিও করা, আর মারুকে সেই ধানার দান, সেই ধানার দান, সেই ধানার দান, ব্যাস হয়ে গেল, পাশা উল্টে গেল। বুঝতে পেরেছ? তাহলে মোদ্দা কথাটা কি দাঁড়ালো? মোদ্দা কথাটা এটাই দাঁড়ালো যে আমাদের ম্যান্ডু রানী গলার মাল্লা ওরফে দালালি ছাড়া চলতে পারে না। মানে কাউকে না কাউকে দালাল নিমজ্জিত না করে, না মানে কাউকে ওর হয়ে কথা না বলিয়ে থাকতে পারে না। বারবার একটা কথা সুদেবী বলছে, ও একটা বড় ব্লগার, তাই ওর চ্যানেল থেকে অনেক সময় এই ধরনের কথা বলা যায় না। তাহলে কি ধরনের কথা বলা যায় না? মানে কন্ট্রোভার্সিয়াল ওই ধরনের কথা যে ও বের করছে, ব্যাপারটা বুঝতে পেরেছে তো, বলা যায় না। তাই আমি বলছি এই যে রিয়াঙ্কার ছেলের যে ব্লগিংয়ের ব্যাপারটা নিয়ে হলো, সেই ব্যাপারটাতে ম্যান্ডি বলতেই পারতো, কিন্তু ম্যান্ডি বলেনি, আমি শুনেছি, আমি তাই এসে বলেছি। মানে দালাল হায়ার করা ছাড়া ম্যান্ডি চলতে পারে না। কারণ এই কথাটা ম্যান্ডি বলতেই পারতো যে হ্যাঁ রিয়াঙ্কার সঙ্গে আমার আলাপ আলোচনা হয়েছে, রিয়াঙ্কা বলেছে আমি 7টাই ভিডিও দেবো, তাই আমি সেদিনকে এইভাবে দিয়েছি, বলতেই পারতো। কিন্তু না না, হায়ার করা দালাল। আর এইখানেই আবার পর্দা ফাঁস হয়েছে। হ্যাঁ, মানে আমাদের শুরু বলছে যে মানে দেবশ্রীদি ওই জায়গাটা ছিল আর কি, ও বাবা, সেই জন্য নাকি দেবশ্রীদি ফেটে চচ্চর চচ্চর করছে, আর দেবশ্রীদি ওই জন্য নাকি কালো চিঠি করছে ম্যান্ডিকে, দেবো নাকি, বলবো নাকি, জানাবো নাকি, করবো নাকি, আমাকে লিঙ্ক প্রোভাইড করা হয়েছিল, আমাকে এই করা হয়েছিল, মানে বুঝতে পারছো? হ্যাঁ, মানে বলতে চাইছে যে এই যে আমাকে যে পদচ্যুত করলে কারণটা কি, যতদিন তোমার সোনা দিদিভাই ছিল না, তুমি ঠিক তাকে লাইনে বা বাগে আনতে পারছিলে না, ততদিন আন্টি 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 করছিলে, যেমন আগে করতো হ্যাঁ আমাদের গীতাদির বেলায়। তো সেই পথটাই তো দেবশ্রীদিকে দিয়েছে। মানে খেলাটা তোমরা তো ভালো করে বুঝতে পারছো। আমাদের ম্যান্ডি সবসময় অল্টারনেটিভ অপশান রেখে দেয় দালালি করবার জন্য। ও জানে যে আমি একজনকে দিয়ে কাজ করাচ্ছি, কোনো কারণে ব্রেকডাউন হয়ে যেতে পারে, তখন কে করবে? আমার দালালি তো বন্ধ করা যাবে না, তাহলে সেকেন্ড অপশান একজনকে নিয়ে রাখতে হবে, ঠিক আছে? সেই সেকেন্ড অপশানটা কি? সেকেন্ড অপশানটা তখন ছিল গীতাদি। সেই জায়গাটাই যে গীতাদি তো এখন ভিডিও করে না, গীতাদি কন্ট্রোভার্সি পুরো ছেড়ে দিয়েছে, তো গীতাদি মানে ব্লগ ফ্লগ করতো, তো সেই জায়গাটা কে নেবে? হ্যাঁ, তখন দেখলো কাছে আছে, পাশে আছে কে? দেবশ্রীদি। এবং দেবশ্রীদিকে কি করবে? দেবশ্রীদির সঙ্গে তো সম্পর্কটা ভালোই ছিল গীতাদির সঙ্গে। দেবশ্রীদি ওদের বাড়িতে অনেকবার গেছে, ওর মায়ের সঙ্গে বাবার সঙ্গে, ব্যাপারটা ওর মায়ের এগেনস্টে গীতাদি ভিডিও করতো, কিন্তু বাবার হয়ে ভিডিও করতো, তো একটু তো চেনাশোনা ছিল। তারপরে তো তোমরা দেখেছো ওর বাবার কাজে গিয়েছিল, তারপরে একটু সম্পর্ক স্থাপন হয়েছিল, ফোন আলাপ ছিল। মানে ফোন আলাপ করতে পারতো, সবসময় যে ফোন আলাপ করতো সেটা নয়, কিন্তু ফোন আলাপ করতে পারতো, এর মানে সম্পর্ক ছিল। তো সেই জায়গায় তখন মোটামুটি
ম্যান্ডি একটু সখ্যতা বাড়ালো। এবার ম্যান্ডি নিজে যে সব সময় করেছে তা নয়, ম্যান্ডির গল্লি দিদি গল্লি দিদি গল্লি দিদি, সেই গল্লি দিদি মিডিয়েটার হয়ে লিঙ্ক প্রোভাইড করেছে এবং সেটা দেবশ্রী পরিষ্কার করে দিল। ঠিক আছে, যে পিছন দিয়ে লিঙ্ক প্রোভাইড করা, এটা কি করে দেবশ্রী জানলো যে পিছন দিয়ে লিঙ্ক প্রোভাইড করে ম্যান্ডু রানী? আরে পিছন দিয়ে লিঙ্ক প্রোভাইড করেছে ম্যান্ডু রানী দেবশ্রীদির কাছে ভায়া সোনালি, মানে ভায়া আর কি গোল্ডি দিদি। তাহলে সেটা তো দেবশ্রীদি জানে, তার জন্য কথাটা বলছে, বুঝতে পেরেছো? তার মানে দেখো ভাই, আসন একটা মানে টপ মোস্ট আসন একটা, আশেপাশে আসন এটা। এবার ম্যান্ডি ভালো করে জানে ওর হয়ে ভালো করে স্পাইসি করবে, সেটে ভিডিও করার মতো ক্ষমতা একমাত্র সুদেবীর আছে। তাই ফার্স্ট প্রায়োরিটি অলওয়েজ সুদেবী। কিন্তু তা বলে অল্টারনেট অপশান রাখবে না, কারণ সুদেবী কোনো সময় তো ব্রেকডাউন হয়। ওই সময় তো মারুর ব্যাপারটাতে তো বেশ ব্রেকডাউন হচ্ছিল, তখন তো সুদেবী ম্যান্ডির দিকে ছিল না, ম্যান্ডির দিকে করতে এই দিদিরা অনেক হেল্প করেছে। কি ম্যান্ডি, বুঝতে পেরেছি গেমটা। তারপরে তখন মোটামুটি মারুর এগেনস্টে দু একটা ভিডিও করে দেবশ্রী একটা জায়গায় এসে গেছিলো, বেশ টাগোফার চলছিল। তো সেই সময় ম্যান্ডি পুকুত করে সেনের মতো তো খুঁজছিল কাকে করা যায়, এবং এইটা বেশ মানে ভালো জম্পেশ হবে। অন্য কেউ তো অত ভালো জম্পেশ হবে না, তখন মোটামুটি এই গোল্ডি দিদিদের দিয়ে দেবশ্রীদির কাছে গেছে। ঠিক আছে, এবার দেবশ্রীদি তখন কি প্রশংসা, না শুধু ম্যান্ডির না, ম্যান্ডির দিদিদের প্রশংসা, বাবারে তারা হাইফাই, তারা এই, তারা ওই, তারা হ্যানা, তারা ত্যানা, তারা ব্যাংক ম্যানেজার, হ্যানা ত্যানা। হ্যাঁ, হতেই পারে ব্যাংক ম্যানেজার, তো কী হয়েছে, এখানে তো ভিউয়ার্স, যাই হোক। তো অনেক কিছু বলতো, এখন পুরো ফুস হয়ে গেছে। তো যাই হোক, ব্যাপারটা খেলাটা আমরা মোটামুটি বুঝে গেছি। খেলাটা হচ্ছে এই যে বড় বড় ব্লগার যারা কন্ট্রোভার্সি ছাড়া চলতে পারে না, তাদের সবসময় একজন করে মুখপাত্র লাগে, যেই মুখপাত্র দিয়ে তারা ভিতরের কিছু খবর বাইরে বের করিয়ে তাদের চ্যানেলের কন্ট্রোভার্সিয়াল ব্যাপারগুলোকে রেখে দিয়ে ভিডিওর ভিউজটা আপ করে না। তাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও ফায়দা আর ওই রকম ব্লগারদেরও ফায়দা। আর মধ্যখান থেকে কী হয়, ভিউয়ার্সরাও কিউরিসিটি দেখায়, তাই ওই জিনিসগুলোই দেখতে যায়। তো সেই জায়গাটা প্রথম যখন আমাদের ম্যান্ডুর মানে সুদেবীকে কন্ট্রোল করার ব্যাপারটা হচ্ছিল না, কারণ সুদেবী তো তখন মারুর সঙ্গে ঘনিষ্ঠ ছিল, মারুর সব ব্যাপারটাতে ছিল, বিয়ের ব্যাপারটাতে সব কিছুতে ছিল। এবং ম্যান্ডু যে সেটাও ভালো চোখে দেখেছে তা নয়, ম্যান্ডু থাকতে আমাদের সুদেবী মারুর সব ব্যাপারে হস্তক্ষেপ করেছে, এবং সুদেবীর সঙ্গে মারুর যে এই যে বেশি মিলমিশটা, সেটা কিন্তু ম্যান্ডি খুব ভালো চোখে দেখেনি, যে যাই বলুক। ঠিক আছে, তো তারপরে মোটামুটি সেখান থেকে মারুর এগেনস্টে আমাদের সুদেবীকে পুরো মোল্ড করা, এটা করতেও তো সময় লাগবেই। হ্যাঁ, এবার সমস্ত কিছু ওরা ওদের নিজেদের মধ্যে যখন কথোপকথন হয়েছে, তখন হয়তো মারুও চারটে বলেছে, ওরাও দুটো বলেছে, এবার সেইগুলোকে রেখে মোটামুটি সুদেবীর কাছে প্রমোট করা হয়েছে। আর সব থেকে বড়ো কথা, এই যে ঝমঝমিয়া যেটা বেশি কথা বলে, বাচাল, সেইটা বেশি করেছে। এটা নয় যে মারু বেশি করেছে, তো সেটা বাচালটা বেশি করেছে। সেইখানে একটুখানি অ্যাংরি টাইপের, হট করে হট টেম্পার হয়ে যায়, একটু কিছু শুনলেই একদম তেড়ে ফুড়ে চলে আসে। তো ওইগুলোকে শুনিয়ে তো বলছে, আচ্ছা আমার নামে এসব হয়েছে, দেন ও আক্রোশটা ওর মধ্যেও জন্মে গেছে। আর সেটাকেই কাজে লাগিয়ে তাকে দিয়ে ফুল ফেজেড দালালিটা আবার শুরু করিয়েছে ম্যান্ডু। এবং তারা সেটা নিজেরা স্বীকারও করলো যে আমার এই জায়গাটা কি তাহলে আগে তোমার ছিল? তার মানেটা কি? তার মানে ওর একটা জায়গা আছে, ওর জায়গাটা অন্য কারোর ছিল, মানে দেবশ্রীদির ছিল, তাহলে স্বীকার তো করেছে। আর দেবশ্রীদিও এদিকে বুঝিয়ে দিয়েছে যে লিঙ্ক প্রোভাইড করা হতো, তাহলে দেবশ্রীদির কাছেও তো লিঙ্ক প্রোভাইড করা হতো। তার মানে কি, কার কাছে লিঙ্ক প্রোভাইড করা হয়? আমার যদি কারোর সঙ্গে কোনো ব্যাপার না থাকে, আমি যদি কাউকে কিছু মানে বলতে না বলি, ভিডিও করতে না বলি, তাহলে লিঙ্ক প্রোভাইড করব? লিঙ্ক প্রোভাইড ভিউয়ার্সরা যদি করে আলাদা কথা, কিন্তু যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ভিউয়ার্সের মাধ্যমে কারোর কাছে লিঙ্ক প্রোভাইড করে, তার মানে কি বলছে, ভিডিওটা দেখো আর তেড়ে ফুড়ে ভিডিও করো, সাই ভিডিও করো, দিল খুশ করা ভিডিও করো, আমি বড় করে চোতালিকে আসবো, লোকে বুঝতে পেরে যাবে ম্যান্ডি এখানে এসে কমেন্ট করছে, ব্যাস তোমার চ্যানেল পরপর করে উঠে যাবে। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ফান্ডা। আচ্ছা, যাই হোক,
আজকের যেটা আমি একটা ভিডিও করেছিলাম সকালবেলা, যেই ভিডিওটাতে আমি বলছিলাম যে আগে ভিডিও দিয়েছে তো কি হয়েছে, তো দেবশ্রীদির ভিডিও থেকে জানতে পারা গেছে যে দেবশ্রীদিরা যখন গিয়েছিল, দেবশ্রীদি এবং তোমার গীতাদি যখন গিয়েছিল, ওরা যে গিয়ে তোমার ওদের বাবার কাজের যে ভিডিওগুলো সেইগুলো করেছিল, তো তখন তাদেরকে ফোন করে আমাদের ম্যান্ডু বলে দিয়েছিল যে আমি আগে ভিডিও ছাড়বো, তারপরে তোমরা ছাড়বে। ঠিক আছে, কেন বলেছিল সেটাও তো বুঝতে হবে, কারণ এর আগে দেবশ্রীদি এবং গীতাদি দুজনেই একটা কাজ করেছিল, বিরাট বড় কাজ। বলো কি? দেবশ্রীদি কি করেছিল, যে উনি সকাল 9টায় ভিডিও ছাড়তো না বিকাল 5টায় ভিডিও ছাড়তো, বিকাল 5টায় মনে হয়, তাই উনি ঘুরে ফিরে এসেই বিকাল 5টায় ভিডিও ছেড়ে দিয়েছিল। কার? খোকার বাড়ির ভিডিও, যেখানে খোকা পরের দিন ব্লগ করবে, সেখানে দেবশ্রীদি বিকেল 5টার সময় টুক করে ওই ভিডিওটা ছেড়ে দিয়েছিল পিকনিকের। ঠিক আছে, আচ্ছা, আর গীতাদি তো ওখানে গিয়ে র্যান্ডমলি লাইভ করছিল, তাই স্বাভাবিক ব্যাপার ম্যান্ডির আগে থাকতেই জানা ছিল যে এরা দুজন যেই ব্লগারের বাড়িতে গিয়েছিল সেই ব্লগারের নিজের ব্লগ ছাড়ার আগেই এরা ভিউজের জন্য তাড়াহুড়ো করে এগুলো করেছে। তো সেটা ম্যান্ডির মনে ছিল, তাই জন্যই ম্যান্ডি এটা বলে দিয়েছিল যে আমার মানে এই ব্যাপারটায় যে আমি আগে ছাড়বো তারপরে তোমরা ছাড়বে, কারণ এরা তো আগে ছেড়ে দেয়, ও জানে, তার জন্যই বলেছে। আর এটা তো ম্যান্ডি নিজের চ্যানেল, নিজের ভিডিওর উপরে কাউকে রাখে না। যতই কারোর সঙ্গে সখ্যতা থাক আর যতই বেশি অন্তরঙ্গতা থাক, কাজের জায়গায় ও প্রচণ্ড হিংসাত্মক, আর এরমই হওয়া উচিত আমি মনে করি। হ্যাঁ, তো কীরকম হিংসাত্মক, যে না ভাই আমার কাজে আমি ফার্স্ট হব, তারপর সবাই, সেখানে আমার কম্পিটিশন টু মাচ। সে আমার নিজের বন্ধু হোক, নিয়ে সে আমার মা হোক, সে আমার বাবা হোক, সে আমার যে কেউ হোক, আমি কাজের জায়গায় আমি ফার্স্ট হওয়ার জন্য যা করতে হবে আমি তাই করব। পড়াশোনাতে এই জিনিসটা হয়, পড়াশোনাতে দেখবে যারা একটু ভালো রেজাল্ট করে তারা কিন্তু এই কম্পিটিশনটা সবসময় রাখে, আর এটা রাখে বলেই, এই সেলফিশনেসটা থাকে বলেই তারা কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারে। তো আমার মনে হয় ম্যান্ডি তার কাজের জায়গায় যে জিনিসটা করে, মানে এই যে আমি ফার্স্ট হব, আমার জিনিসটার আগে কেউ করবে না, এই ব্যাপারটা থাকা উচিত। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখনই এরকম ব্যাপারটা হবে তখনই ম্যান্ডিকে সবাই প্রশ্ন করবে কি, সেটা হচ্ছে ম্যান্ডির কাছে জমা অনেকগুলো ব্লগ ছিল, তারপরেও ম্যান্ডি কেন অন্নপ্রাশনের ভিডিওটা আগে দিয়ে দিল? ম্যান্ডি তো পরপর 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 ভিডিও দিতে পারতো। তো যেখানে আমাদের কি যেন বলে, রিয়াঙ্কার ছেলের জন্মদিন, এই অন্নপ্রাশন, সে ভিডিও দিল না, তার আগে ম্যান্ডি দিয়ে ভিউজ কামিয়ে নিল, সেটা কি ঠিক হয়েছে? এই দেখো, এইবার এইখানেও আবার টুইস্ট আছে। কিরম টুইস্ট? সেটা হচ্ছে এই যে ব্লগাররা গেছিল অন্নপ্রাশনে, সেখানে কিন্তু শুধু ম্যান্ডি একা যায়নি, ম্যান্ডি গেছিল, আকাশ পাপড়ি গেছিল, তারপরে হচ্ছে তরি গেছিল, তরি, হ্যাঁ তরি তো মনে হয়, তরি গেছিল, এরকম করে আরও একটা ব্লগার গিয়েছিল। তো কজনকে রিয়াঙ্কা বলবে যে আমি ছাড়ার পর তোমরা ভিডিও দিও? এরম কি হয়? তুমি কাউকে নিমন্ত্রণ করেছো, ভালো করে বুঝছো, তুমি কাউকে নিমন্ত্রণ করেছো, সে ব্লগিং করেছে, এইবার তুমি তো জনে জনে বলবে যে দেখো আমি আগে ব্লগটা ছাড়বো তারপরে তোমরা ছাড়বে? এটা তো খুব স্বাভাবিক যে রিয়াঙ্কার বাড়ির অনুষ্ঠান, রিয়াঙ্কা এসব সামলে এডিট করে ভিডিও ছাড়তে দেরি হবে। কিন্তু অন্য ব্লগারদের তো অত মানে তখন কাজ নেই, তারা রেগুলার যেরকম করার তাই করবে, কারণ রিয়াঙ্কার বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছে, অনুষ্ঠানের পর ব্লগ ছাড়তে প্রচুর দেরি হয়, প্রচুর দেরি হয়, কারণ এডিটিং করবে তারপর তো, তবু তো এদের ভালো বলতে হয়, এরা এত কিছুর মধ্যেও ব্যস্ততার মধ্যেও করে। তো সেই জায়গায় স্বাভাবিকভাবে তোমার রিয়াঙ্কা ছাড়েনি, অন্য কেউ ছেড়ে দেবে, এটাই স্বাভাবিক, কারণ রিয়াঙ্কার এডিট করতে সময় লাগবে। এবার রিয়াঙ্কা তো সবাইকে জনে জনে বলতে পারে না যে আমার ভিডিওটা ছাড়ার পর তোমরা আমার চ্যানেলে যে আমার এ বাড়িতে এসেছিলে ঘুরেতে তার ভিডিওটা ছাড়বে, এটা কি বলতে পারে? বলতে পারে না। এবার বন্ধুর সঙ্গে কথা হতে পারে, কিন্তু এখানে কম্পিটিশানটা ম্যান্ডি রিয়াঙ্কার সঙ্গে করেনি। কম্পিটিশানটা জানে আকাশ পাপড়ি এসছিল, জানে তরি এসছিল, সবার ওখান থেকে ভিডিওগুলো বেরিয়ে যাবে, তাহলে আমি কেন পিছিয়ে পড়বো? আমি যদি এখন 2 দিন পর বা 1 দিন পর ভিডিওটা দিই তাহলে ওই ব্লগারদের পরে হয়ে যাবে, এইখানে কম্পিটিশানটা ছিল। এবার কথার কথা রিয়াঙ্কার সঙ্গে আলোচনা করেছে, এবং রিয়াঙ্কার সঙ্গে আলোচনা করে এইটুকুনি বুঝে মানে রিয়াঙ্কা বলেছে যে আমি সন্ধ্যে 7টার সময় ভিডিও দিই। এবার অনেকে বলছে যেহেতু ওর ভিডিওটা ছিল, মানে দেবশ্রীদি মেনলি
ডিরেক্টলি বলছে যে যেহেতু ওর ভিডিওগুলো করা ছিল তাহলে ওর জন্মদিনে ব্লগ বা অন্য কিছু ব্লগগুলো মধ্যখানে ঢুকিয়ে দিতে পারতো। আর এই ভিডিওটা কালকের যখন রিয়াঙ্কা 7টার সময় আজকে যখন রিয়াঙ্কা 7টার সময় ভিডিওটা ছাড়বে, তাহলে পরের দিন সকালবেলা আমাদের ম্যান্ডে দিতে পারতো, তাহলেই হয়ে যেত। আরে ভাই সেটা তো ঠিক আছে, একদম ঠিক, কিন্তু আর যে ব্লগাররা ছেড়ে দিয়েছে তাহলে তাদের সঙ্গে কম্পিটিশনটা কোথা দিয়ে আসবে? ম্যান্ডি এত কাঁচা খিলাড়ি তো নয়। ম্যান্ডি ভিউজের জন্য সদা তৎপর, ভিউজের জন্য ও পুরো নিজেকে উৎসর্গ করে দিতে পারে। আর এই জায়গায় এটা করবে না? হ্যাঁ, এটা করবেই। হ্যাঁ, কথার কথা রিয়াঙ্কার থেকে পারমিশনটা নিয়ে নিয়েছে। রিয়াঙ্কা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমি যে টাইমে দেওয়া সেই টাইমে দেবো। তাহলে রিয়াঙ্কার জন্য কেন ওটা ছাড়বে? বন্ধু বন্ধুর জায়গায়, কাজের জায়গায় বন্ধু নয়। এবারে যদি বলো যে তাহলে তোমাদেরকে কেন বারণ করেছে, হ্যাঁ তো রিয়াঙ্কা এটা বলতে পারতো। রিয়াঙ্কাও তার মানে যারা এসেছিল তাদের বলতে পারতো, কিন্তু তোমরা যে শুধু ভিউজ নেওয়ার জন্যে ওদের বাড়িতে এসেছিলে এটা তো ওরা জানে। মানে গীতাদি আর দেবশ্রীদি ওরা যে ওর বাবার কাজেতে, তো ওইভাবে তো মানে ওরা ডাকেনি, ওরা নিজেরাই উপযাজক হয়ে ওকে ঘাটে ফাটে তুলিয়েছিল, মায়ের জায়গায় মাসি কর্তব্য করেছিল, দুজনে মিলে গিয়ে ক্যামেরা করেছিল। তা তারা যে ক্যামেরা করতেই এসেছিল এটা তো ম্যান্ডি জানে। ম্যান্ডি জানে দেবশ্রীদি আর গীতাদি ক্যামেরা করতেই গেছিল, এটা তো সবাই জানে। আর তার জন্যই বলেছিল যে তোমরা যখন ক্যামেরা করতে এসছো ভালো কথা, ক্যামেরা করেছো সেটাও ভালো কথা, বাট আমি দেওয়ার পর দেবে। কিন্তু এখানে তো ওই ব্যাপার না, এখানে ব্লগাররা ব্লগারদের নেমন্তন্ন করে আর ব্লগাররা ব্লগারদের বাড়ি আসে ক্যামেরা করতেই, এটা সবাই জানে। এটা নিমন্ত্রণের ব্যাপারটা ওইভাবে ছিল, তোমরা তো উপযাজক হয়ে গেছিলে, এটা বুঝতে হবে। তো যাই হোক, এবার সেই জন্যেই ও কিন্তু ওদের সঙ্গে কম্পিটিশন দেওয়ার জন্য এটা করেছে। আর কাজের ক্ষেত্রে ভাই নট বি হুসুম মুসুম। কাজের ক্ষেত্রে ভাই অবশ্যই ম্যান্ডি যেটা বুঝবে যে যেটা আমার আগে দিলে বেশি ভিউজ টানতে পারবো, যেটা আমার আগে দিলে কাজ হবে, আমি সেটাই করব। আর এটাই তো রুলস, যে ভাই আমার কাছে 10টা ভিডিও থাকতে পারে, আমি কোন ভিডিওটা আগে দেবো, কোনটাতে আমার বেশি ভিউজ আসবে সেটা আমি দেখবো না? কি আমি লোককে লাখ লাখ টাকার জিনিস দিতে পারি, কিন্তু আমার কাজের জায়গায় আমি 1 পয়সার নটবি ছাদর মদর। এটাই হচ্ছে প্রপার বিজনেসম্যানের ফান্ডা, এটা জানবে। বিজনেসম্যানরা তাদের 1 পয়সার হিসেব পাই টু পাই রাখে, কিন্তু যখন তারা এন্টারটেন করতে যায়, বড় বড় বিজনেসম্যানদের কথা বলছে, আমাদের মতো এই চারানাদের কথা না, তো তারা কিন্তু সেই সময় এন্টারটেন সেই লেভেলের করে, তখন তারা পয়সার হিসেব করে না, ঠিক আছে? কিন্তু কাজের ক্ষেত্রে নট বি ড্যাশিং ড্যাশিং, ঠিক আছে? তো ম্যান্ডির এই জায়গা থেকে আমি মনে করি ঠিক করেছে। তো ম্যান্ডি দেখতে পাচ্ছে যে সবাই অন্য ব্লগাররা ভিডিওতে ভিউজ নিয়ে চলে যাবে, আর আমি কি চুষবো? তা তো হয় না। তো ওই জন্য সে দিয়ে দিয়েছে। এবার রিয়াঙ্কার জায়গা থেকে রিয়াঙ্কার স্বাভাবিক সময় লাগবে, কারণ অত বড় একটা অনুষ্ঠান গেছে, সময় লাগবে নিজেকে আমাদের এডিট করতে। এবার ও যদি 2 দিন পর ভিডিও দেয় তাহলে কি ম্যান্ডি বসে থাকবে? তা তো নয়। এবার রিয়াঙ্কার কথাটাও আমি একদম যুক্তিযুক্ত মানি, যে আমি যখন ভিডিও দেওয়ার তখনই দেবো, এটা আমার রুলস। কারণ ওই রুলসে আমি চলে আসছি, আমার ভিউয়ার্সে জানে আমি সময় ভিডিও দেবো, আগে পরে দিলে হবে না। একদম ঠিক আছে, সকালবেলা আমরা ভিডিও দিয়েছি তোমরা জানো, সেই ভিডিওটা রিচই নেই, কুতিয়ে 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 ভিউজ হচ্ছে। তার মানে কি সেই ভিডিওটাতে আমি বক্তব্য ঠিক রাখিনি? মানে অন্য অন্য ভিডিওর সঙ্গে তুলনা করে আলবাত রেখেছি, কিন্তু আমি তো ওই সময় ভিডিও দিই না, তাই লোকে জানেই না আমি ওই সময় ভিডিও দিয়েছি। এবার সবার কাছে নোটিফিকেশান যায় না, 2-1জনের কাছে নোটিফিকেশান যায়, তারা ভিডিওটা দেখেছে। আর যাদের কাছে নোটিফিকেশান যায় না তারা হয়তো পরে সার্চ করেছে যে একটা নতুন ভিডিও এসছে, চলে এসছে, এরকমভাবে। কিন্তু নোটিফিকেশান ওইভাবে যায়নি বা কোনোভাবে রিচও পৌঁছায়নি, কারণ আমি ওই টাইমে ভিডিও দিই না। ওটা যদি সন্ধেবেলা দিতাম তাহলে কিন্তু আমার বেশি অন্তত রিচটা পৌঁছতো, মানে ক্লিক রেটটা, কারণ জানে যে আমি এই টাইমে ভিডিও অন্তত একটা দেবো, বুঝতে পেরেছো? তো সেই জায়গায় রিয়াঙ্কা একদম ঠিক করেছে। আর ম্যান্ডি জায়গায় একদম ঠিক করেছে এই ব্যাপারটা। আর ম্যান্ডি যে পোষ্য ছাড়া চলতে পারে না এটাও প্রমাণ হয়ে গেল। আর এদের প্রবলেমটা কোথায় বুঝতে পারছো? মানে দেবশ্রীদি আর সুদেবীর মধ্যে একটা সময় যখন সুদেবীকে নিয়ে সবাই ভিডিও করছিল, দেবশ্রীদি আর পোলাইটলি ভিডিও করেছিল আস্তে আস্তে, ঠিক আছে? যাই হোক, দেবশ্রীদি হাউমাউ করে খুব একটা ভিডিও করে না তবুও। আর এখন আজকের ব্যাপারটা বুঝছো, দেখো লিঙ্ক প্রোভাইড করা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কিছু খবর পৌঁছে দেওয়া, এটা ব্লগারদের কাজ। ব্লগাররা রাখেই কিছু কিছু মানে ভিউয়ার্সদের, যা এটা গিয়ে দিয়ে এসো, যাও ওটা গিয়ে দিয়ে এসো, এগুলো করে। এটা ব্লগাররা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে মাথার মধ্যে ইনপুট না করতে পারে তাহলে ব্লগারদের নিয়ে সেই লেভেলের কন্ট্রোভার্সি হবে না। তো ভিউয়ার্সরা
থাকে, কিছু ভিউয়ার্স থাকে পেটেন্ট, তারা এগুলো করে, আর ব্লগাররাও এগুলো করাতে ভালোবাসে। এইভাবেই কন্ট্রোভার্সি জোনটা চলছে। এইবার সে কি তার পাই টু পাই সব বলে দেয় যে এইভাবে বলবে ওইভাবে বলবে? না, তারা জানে তার কর্মদক্ষতা সম্বন্ধে কে কীভাবে বলতে পারে। শুধু পৌঁছে দেয়া টুকুত করে, মানে জাস্ট বলটা কুস করে পৌঁছে দেয়া, এটাই হয়েছে। তো যাই হোক, এখন আলটিমেটলি সমস্তটা বেরিয়ে চলে এলো, কিসের জন্য কি হয়েছে এটাই গল্প। আর দেবশ্রীদি আর গীতাদির ব্যাপারে যে বারণটা ম্যান্ডি করেছিল একদম জাস্টিফাইড। আমার বাড়িতে তোমরা উপযাজক হয়ে এসে ক্যামেরা করেছো, আমি দেওয়ার পর তোমরা দেবে, আর এইখানে জাস্টিফাইড নয়। এখানে নিমন্ত্রিত অতিথি, এবার নিমন্ত্রিত অতিথিরা তারা গেছে, তারা ব্লক করবে, তারা ছাড়বে, এটাই কোয়াইট ন্যাচারাল। দুটোর মধ্যে ডিফারেন্স, সব গোলালে এক জায়গায় হবে না। টাটা।